প্রার্থী ঘোষণার পর কুলটিতে মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র মলয় ঘটকের ভাই তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক। গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের উপলক্ষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে চমক দেওয়া হয় রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই তথা আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের নাম। খবর পাওয়া মাত্রই উল্লাসে মাতেন তৃণমূল কর্মী সমর্থকেরা কুলটিতে। এরপর আজ সকালে প্রচারে নামেন তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক। প্রথমে আজ সকালে 11টায় কুলটির মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। এরপর নিয়ামতপুর নিউ রোড তৃণমূল কার্যালয়ে দলের নেতৃত্বদের নিয়ে এক বৈঠক করার পর আজ দুপুর 3টে নিয়ামতপুর নিউ রোডে দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কুলটি এলাকার একাধিক প্রকল্প বিষয়ে তুলে ধরেন। কি বলেছেন তিনি শুনবো। প্রচারে আগের থেকেই আমাদের কর্মীরা নেমেছে এবং কালকে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে। তারপর থেকে আমরা আমাদের প্রার্থীর হয়ে প্রচার এখানে সব জায়গায় শুরু হয়ে গেছে। দেওয়াল লেখন থেকে শুরু করে আমরা ডোর টু ডোর মানুষের কাছে বাড়ি বাড়ি যাওয়ার যে কর্মসূচি, সে কর্মসূচিও শুরু করেছি এবং এইভাবেই আমরা এলাকায় এলাকায় মানুষের কাছে পৌঁছাচ্ছি। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলটি পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে, এবং আমি দেখতে পেলাম যে আমাদের কর্মীরা প্রচুর তারা স্বতঃস্ফূর্তভাবে এবং নতুন উদ্যম নিয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই ইলেকশনে কুলটি থেকে আমাদের দলকে জেতাবার জন্য। মানুষের কাছে কী বার্তা নিয়ে যাচ্ছেন? দেখুন, অবশ্যই বিগত 5 বছর এখানে কুলটির যিনি বিধায়ক ছিলেন তিনি এলাকায় কোনো কাজ করেননি, তিনি এলাকার মানুষের কাছে পৌঁছাননি এবং উন্নয়নমূলক কোনো কাজ তার যে বিধায়ক যে তহবিল সেখান থেকে কোনো খরচা তিনি করতে পারেননি। তাই তার ব্যর্থতা এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন ও সারা পশ্চিমবঙ্গে হচ্ছে, সেই উন্নয়ন আমরা এখানে বিধায়ক থাকলে আরও বেশি করে করতে পারবো। অবশ্যই কুলটিতে অনেক কিছু করার আছে যেগুলো আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। যেরকম এখানে কর্মসংস্থান একটা বড় ইস্যু, এর সাথে সাথে আমাদের পানীয় জলের একটা বিষয় আছে, যেটা অলরেডি আমাদের যে প্রজেক্ট কুলটি ওয়াটার প্রজেক্ট সেটা অনেক জায়গাতেই চালু হয়ে গেছে। কিছু কিছু জায়গাতে আরও আমরা পৌঁছে যাচ্ছি, কিছুদিনের মধ্যেই সেখানেও জলের ব্যবস্থা হয়ে যাবে। এর সাথে সাথে কুলটিতে আমরা দেখেছি যে সেরকম কোনো ভালো অডিটোরিয়াম নেই, কোনো খেলার মাঠ সেরকম নেই এবং এর সাথে সাথে ফায়ার ব্রিগেড এখানে অভাব আছে। যেখানে আমরা জানি যে নিয়ামতপুর বড়াকরের মতন এলাকা আছে যেখানে কনজেস্টেড এলাকা। এছাড়াও ITI কলেজ, নার্সিং কলেজ এগুলো কুলটিতে হলে এই অঞ্চলের যুব সমাজ উপকৃত হবে। দেখা যাচ্ছে আপনার বিরোধী যারা দাঁড়িয়েছেন, বিজেপি বলুন বা ফরওয়ার্ড ব্লকে যিনি দাঁড়িয়েছেন, তিনি একটা ইস্যু রাখছেন যে এখানে রাস্তাঘাটের মানে খুব জরাজীর্ণ অবস্থা। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে সারা পশ্চিমবঙ্গে যেভাবে রাস্তাঘাট হয়েছে, বামফ্রন্টে তো কিছু বলার মানে জায়গায় থাকে না, কারণ তাদের সময় আমরা রাস্তাঘাটের অবস্থা আমরা দেখেছি। এর সাথে সাথে বিগত 5 বছরে বিধায়ক যেটা বললাম যে তার বিধায়ক তহবিল থেকে 5টা পয়সা খরচা করতে পারেন। তিনি 3.5 কোটি টাকা মতন তার তহবিলে পেয়েছিলেন, কিন্তু 3.5 টাকাও তিনি খরচা করেননি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাড়া আমাদের সমাধান থেকে শুরু করে পথশ্রী থেকে শুরু করে নানান উন্নয়নমূলক কাজ এডিডিএ থেকে হয়েছে, আমাদের কর্পোরেশন থেকে হয়েছে এবং দেখবেন যে মানে প্রত্যন্ত এলাকায় সেই সব জায়গাতেও পাকা রাস্তা এবং ঢালাই রাস্তা সেখানে হয়েছে। তাই রাস্তা খারাপ যারা বলছে তারা হয়তো চোখে ভালো করে দেখতে পায় না।
जय बांग्ला। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.